আরসিবি আজকে যেই পারফরমেন্স দিয়েছে, এই পারফরমেন্স দিয়ে কি আরসিবি 2025 চ্যাম্পিয়ন হতে পারবে? ঠিক আছে, আজকে ব্যাটিং ফ্লপ খেয়ে গেছে, কিন্তু বোলিং ওই একই পিচে গুজরাটের বোলাররা যে বলটা করলো, মোহাম্মদ সিরাজ, সাই কিশোর যে বলটা করলো, সেই রকম বোলিংয়ের ধারে কাছে আজকে আরসিবির বোলাররা যেতে পারেনি। এই বোলিং লাইন আপ নিয়ে কি আরসিবি চ্যাম্পিয়ন হতে পারবে, প্লে অফে যেতে পারবে? আরসিবি প্রথম দিকে 2 ম্যাচ যেভাবে খেলেছে, ব্যাটিং করেছে, মনে হচ্ছিল আরসিবিকে হারানো খুবই কষ্টকর, কিন্তু গুজরাটের কাছে কোনো কষ্টই মনে হয়নি। আরসিবি মনে হচ্ছে প্রথম থেকেই ম্যাচ ছেড়ে দিয়েছে, প্রথমে ব্যাটিং তারপরে বোলিং। বিশেষ করে আজকে মনে হলো আরসিবি ম্যাচে ছিলই না কখনো। আপনাদের কি মনে হয়েছে আরসিবি এই ম্যাচ জিততেও পারে? আরসিবি নিজেদের ঘরের মাটিতে প্রথম ম্যাচ হারলো। 2025 আইপিএলে 2টো ম্যাচ খেলেছে এর আগে। আরসিবি যেভাবে ব্যাটিং বোলিং অলরাউন্ডার পারফরমেন্স দিয়েছে, মনে হচ্ছিল আরসিবিকে হারানো খুব কষ্টের বিষয়, কিন্তু গুজরাটের আজকে কষ্ট হয়নি, তুড়ি মেরে জিতিয়ে দিল। বিষয় হলো যে আরসিবি টসে হেরেছে, আরসিবি ব্যাটিং করতে গিয়ে হেরেছে, আরসিবি বোলিং করতে গিয়ে হেরেছে। কোনো সময় আরসিবি ম্যাচেই ছিল না। 170 রান চেস করতে হবে, গুজরাট পুরোপুরি পাওয়ার দিয়ে জিতেছে। কোনো সময় মনে হয়নি গুজরাটের ব্যাটিং ফ্লপ খেয়ে যাবে, গুজরাট এই ম্যাচ হারবে, কারণ 170 টার্গেট 2 উইকেট হারিয়ে 17 ওভার 5 বলে করে নিয়েছে। যদি 200 টার্গেট দিত, গুজরাট যেভাবে ব্যাটিং করেছে আজকে মনে হয় চেস হয়ে যেত। তো বিষয় হলো আরসিবির হারে বড় কারণ কি? দেখেন, আগে বলি মোহাম্মদ সিরাজের কথা। মোহাম্মদ সিরাজ আজকে 3 উইকেট নিয়েছে 4 ওভার বল করে মাত্র 19 রান দিয়ে। তার সঙ্গে ভালো বল করেছে সাই কিশোর, 4 ওভারে 22 রান দিয়ে 2 উইকেট। তো মোহাম্মদ সিরাজ কতদিন আরসিবির হয়ে এইরকম পারফরমেন্স দেয়নি, একটু কমেন্ট করে দেন। তো মোহাম্মদ সিরাজ উইকেট নিয়েছে, সেলিব্রেশন করেছে, আনন্দ করেছে, কিন্তু আরসিবি শুধু তাকিয়ে দেখেছে। আরসিবির বলার একেবারে খারাপ ছিল না। ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, ইয়াশ দয়াল, রাশিক সালামকে ইম্প্যাক্ট প্লেয়ার জায়গায় নিয়ে এসছে। কমেন্টেটররা বলছিল যদি সুয়াস শর্মাকে বা স্পিনারকে নিয়ে আসতো তাহলে লাভবান হতো আরসিবি, কারণ ব্যাটিং করতে কোনো রকম কোনো কষ্টই হয়নি, সঙ্গে লিভিংস্টোন এবং কুণাল পান্ডিয়া ছিল। তো আজকে আরসিবির ব্যাটিং নিয়ে একটু আলোচনা করি। আরসিবির মেন ব্যাটসম্যান যদি বলা যেতে পারে বিরাট কোহলি এবং ফিল সল্ট। তো বিরাট কোহলি 7 রান, ফিল সল্ট 14, তারপরে দেবদূত পাডিক্কাল 4 রান, ক্যাপ্টেন রজত পাটিদার 12, তারপরে ম্যাচটাকে সামলা লিভিংস্টোন এবং জিতেশ শর্মা। লিভিংস্টোন 54 রান, জিতেশ শর্মা 33 এবং শেষের দিকে টিম ডেভিড 32 রান। তো 169 রান। প্রথম দিকে মনে হচ্ছিল এই রান হয়তো বা কষ্ট হতে পারে গুজরাটের, আরসিবি বোলাররা ফাইট দেবে, কিন্তু ফাইট দিতে পারেনি, একতরফা ম্যাচ জিতেছে। আরসিবি ঠিক কী কারণে হেরেছে কমেন্ট করে জানাবেন। আগামীকাল অনেক বড় ম্যাচ, কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার হায়দ্রাবাদ, ইডেন গার্ডেনে কলকাতার মাঠে কেকেআরের হোম গ্রাউন্ডে খেলা। কেকেআর গত ম্যাচ হেরে এসছে, কেকেআর 3 ম্যাচে 2টোতে হেরেছে। আগামীকাল যদি কেকেআর হেরে যায় তাহলে প্রেসারে পড়বে কেকেআর। আর কেকেআরের পছন্দ মতো ইডেন গার্ডেনের স্পিন পিচ হতে পারে, কেকেআরের স্পিনার ভালো আছে, তবে সানরাইজার হায়দ্রাবাদের ব্যাটিং কখনোই তাদেরকে ছোট করে বলা যাবে না। যদিও সানরাইজার হায়দ্রাবাদ তারা কিন্তু প্রথম ম্যাচে পারফরমেন্স দিয়েছিল, সেই পারফরমেন্স দিতে পারেনি। আমরা গত ম্যাচে দেখেছি সানরাইজার হায়দ্রাবাদ ফ্লপ খেয়েছে। তো বিষয় হলো যে আগামীকাল কারা জিতবে কমেন্ট করে জানাবেন। তবে আজকে আরসিবি প্রথম ম্যাচ হারলো। এখনও পর্যন্ত দিল্লি ক্যাপিটাল এবং পাঞ্জাব কিংস তারা কিন্তু একটা ম্যাচও হারেনি। তবে আইপিএলে এতগুলো যে ম্যাচ হলো সেখান থেকে বোঝা যাচ্ছে কোনো দল থেকে কম না। যেদিন যে ভালো পারফরমেন্স করছে সে কিন্তু ম্যাচ জিতে বেরিয়ে যাচ্ছে। তো আরসিবি মনে হচ্ছিল শক্তিশালী দল, তাদেরকে হারানো যাবে না, কিন্তু আরসিবি আজকে গুরুতরভাবে হেরেছে, একতরফা হেরেছে। ভালো থাকবেন।